হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ ভাইজান। আমার ঘুম আসছে না। হ্যাঁ, আমার বিছানা শুকনা, কিন্তু তারপর আমি ঘুমাতে পারছি না। কিছু ব্যাপার আপনাদেরকে বলা দরকার, সেই ব্যাপারগুলো আপনাদের মানাও দরকার। বাংলাদেশের মধ্যবিত্ত সংখ্যা অনেক বেশি, যারা সংসার চালাতে এক হাতে আয় করছে, আবার সেই থেকে আরেক হাতে খরচ করছে, যার জন্য ফাইন্যান্সিয়াল ভাবে অনেকে স্টেবল না। আবার অনেক বাঙালি আছে যারা লোক লজ্জার ভয়ে দান করতে পারছে না। আই এম সরি ব্রো, দ্য সাউন্ড ইজ বেড। কারণ বাঙালি তালি পেতে পছন্দ করে, বাঙালি সিম্পেথি পেতে পছন্দ করে। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের সবার বিকাশ বা নগদে 10-20 টাকা আছে। এবার শুধু একবার চিন্তা করেন, 10 টাকা করে যদি 10 লক্ষ মানুষ দান করে, তাহলে 1 কোটি টাকা জমা হয়। আর বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ বসবাস করে। এর থেকে যদি 10 কোটি মানুষ 10 টাকা করে যদি দান করে, তাহলে 100 কোটি টাকা জমা হবে, যার ফলে হাজার হাজার পরিবার নতুন করে বাঁচতে পারবে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। হ্যাঁ, বন্যার এসব ফুটেজ দেখে আমাদের খারাপ লাগছে, অথচ কিছুদিন পর বন্যা চলে যাবে, পানিও কমে যাবে। কিন্তু এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সামনের দিনগুলো যে তারা কিভাবে সারভাইভ করবে, এই জিনিসটা আমাদের কান পর্যন্ত আসবে না। সো আমাদের বর্তমান আর ভবিষ্যৎ দুইটাই ভাবতে হবে। বাজান, কে কতটুকু করেছেন বা করবেন, এত সব না ভেবে আপনার যতটুকু আছে, আপনার সামর্থ্যে যতটুকু আছে, জাস্ট ডু ইট। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই ভিডিও যারা দেখছেন তারা সবাই 10 টাকা করে দান করবে। যতটুকু ভিউ হবে 10 গুণ সমান ততটুকু টাকা জমবে। আমি কতটুকু করেছি বা কতটুকু করব, কমেন্টে এসব লিখে চাপ দেওয়ার কোনো মানেই হয় না। হ্যাঁ, কাউকে উস্কাবেন না। যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকুই করুন, তাকে সমর্থন করুন। এবার আপনি যতটুকু দান করেছেন না কেন, সেটা পোস্ট করে সবাইকে জানান, সেটার স্ক্রিনশট আপলোড করুন, যেন আপনার দেখা দিকে আরো 10 জন উৎসাহিত হয়। এখন কে কিভাবে কোথায় দান করবেন সেটা অবশ্যই বুঝে শুনে যাচাই বাছাই করে দান করবেন। কিন্তু তারপরেও যদি আপনাদের ট্রাস্টেড ইস্যু থাকে, তাহলে আমি সাজেস্ট করব বাংলাদেশ সেনাবাহিনী দেওয়া নাম্বারগুলোতে সেন্ড মানি করার জন্য। মনে রাখবেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পাশে ছিল বলে উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এত সব দুর্নীতিবাজ আটক হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর উপর ভরসা রাখুন এবং আস্থা রাখুন। এর থেকেও যদি আপনাদের সমস্যা হয়, তাহলে আসুন্না ফাউন্ডেশনও দান করতে পারে। ডক্টর ইউনূস অনেক শিক্ষিত এবং জ্ঞানী একজন মানুষ, যার পরিচর্যা বাংলাদেশ অনেক দূর পর্যন্ত পৌঁছাবে। কিন্তু এই মানুষটাকে তারা স্থির থাকতে দিচ্ছে না, এই দেশকে তারা গোছাতে দিচ্ছে না। তারা চায় না যে বাংলাদেশ স্বাভাবিক থাকুক, যার জন্য একের পর এক অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু কথায় আছে, মায়ের উপর কোনো ওষুধ নাই, এর জন্যই বয়কটের উপর কোনো মাইন নেই। হ্যাঁ, আজ থেকে সবাই সবার জায়গা থেকে ইন্ডিয়ান পণ্যগুলো বয়কট করুন। তারা দিয়েও পারে নাই, তারা ধর্ম দিয়েও পারে নাই, তারা এখন পানি দিয়েও পারবে না ইনশাআল্লাহ। বাঙালিদেরকে দমানো এত সহজ না। হ্যাঁ, আমি এই ভিডিওটা ভিউসের জন্য বানাইনি, আমি এই ভিডিওটি বানিয়েছি যেন আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি। এটা কথা আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। ঠিক এভাবে আমরা বাঙালিরা হব তাদের থেকেও শক্তিশালী।